দিনটা ছিল 24শে অগস্ট। দুপুর তখন 1:30। দেখতে দেখতে আমরা বাজারে চলে এলাম। আজ নিজেকে সত্যি খুব অসহায় লাগছিল যে আচ্ছা আমরা মেয়েরা ঠিক কোথায় স্বাধীন, কতটা স্বাধীন বলতে পারো। আজকাল নিজেকে নিজে ছাড়া আর কাউকে যেন বিশ্বাস করার কোনো উপায় নেই। আজকের দিনটা সত্যি অনেক অন্যরকম মনে হচ্ছিল, যে কোন দিন আমি দেখছি যেটা আমি আগে কখনো দেখিনি। কোন বিকাল আমি দেখতে চলেছি যে বিকাল আমি আগে কখনো দেখিনি। আজকে আমি তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করব না, আজকে একদম অন্যরকম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমার ছোট্ট সংসারে আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি যাচ্ছি কোচবিহার রাসমেলার মাঠ, কারণ আজকে সেখানে মিছিল হবে। আর এই যে এত লোক দেখতে পাচ্ছ, সবাই কিন্তু মিছিলে যাওয়ার জন্য এসেছে। তো ঘুঘুমারিতে এসে এখানে 1 ঘন্টা মতো লেট হয়েছিল, কারণ গাড়ি অনেক জ্যাম ছিল। আমাদের বাড়ি থেকে কোচবিহার রাসমেলার মাঠ পুরো 1 ঘন্টার ডিস্টেন্স, কিন্তু 1 ঘন্টার ডিস্টেন্স সত্যি আমাদের কাছে কোনো কিছু মনে হয়নি যে না, যে মেয়েটা এতটা কষ্ট করে মারা গেছে তার জন্য আমরা এতটুকু করতে পারবো না। আজ যেটা আজই করে ঘটেছে, কাল যে তোমার পাড়ায় বা ঘরের কারোর সাথে ঘটবে না তার গ্যারান্টি কেউ কি দিতে পারবে? আজ যেটা অন্যের সাথে হয়েছে কাল সেটা আমার সাথে হতে পারে। নারীদের সাথে এই অত্যাচার আর কতদিন চলবে বলতে পারো? আমাদের এই সমাজ আর কবে পাল্টাবে? সমাজের চিন্তাধারা আর কবে বদলাবে? এখন থেকে মেয়েদের শেখানোর সাথে সাথে ছেলেদেরকেও শেখাবেন যে মেয়েদের কোন জায়গায় হাত দিলে গুড টাচ হয় আর কোন জায়গায় হাত দিলে ব্যাড টাচ হয়। কারণ মেয়েরা আর যাই করুক কখনো রেপ করে না। যে রাজ্যে লক্ষ্মীদেরই কোনো স্বাধীনতা নেই, সেফটি নেই, সেই রাজ্যে আবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এত মাতামাতি। চায় না আমাদের এইরকম লক্ষ্মীর ভাণ্ডার। একটা ঘটনার থেকেই আমাদের প্রত্যেকের শিক্ষা নেওয়া উচিত। দোষীদের এমন শাস্তি দেওয়া হোক যাতে এই ধরনের অন্যায় করার আগে দোষীদের এই শাস্তিগুলোর কথা 101 বার মাথায় আসে। আমরা সবাই এর বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 1:30টার সময়, আর এই 2.5 ঘন্টা আমাদের রাস্তাতেই কেটে যায়। তো 1 ঘন্টা আমরা লেট করে এসেছি, আর মিছিল তো বেরিয়ে গেছিলো 3টের সময়। তো 4টের সময় আমরা ঢুকলাম, ঢুকে দেখলাম মিছিল তখন ওখানে নেই, মাঠ থেকে বেরিয়ে কিছুটা পথে এগিয়ে গেছিলো। এরপর আমরাও হাঁটতে শুরু করে দিলাম মিছিলের সাথে সাথে যাওয়ার জন্য। তো সেদিন মাঠে অনেক লোক হয়েছিল, মানে পুরো কোচবিহার জেলাটা জুড়েই লোক এসেছিল বিভিন্ন জায়গার থেকে। অনেকে হয়তো গেছিল যে রাজনৈতিক দলের থেকে, কিন্তু দেখো সবার প্রথমে আমরা একজন মানুষ, তারপর বাকি সব। আর মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোটাই আমাদের কর্তব্য। এখানে মহিলা থেকে পুরুষ, বয়স্ক থেকে বৃদ্ধ এবং মেয়েরাও পর্যন্ত এসছিল। তো সবশেষে ওই একটাই কথা বলবো, উই ওয়ান্ট জাস্টিস। যেই পর্যন্ত না আমরা বিচার পাবো, আমরা এভাবেই রাস্তায় নামবো, যাতে ভবিষ্যতে করে এরকম কাজ একবার করার আগে 10 বার ভাবে। আর সবাই এটাই চাইবো, দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক। এই ঘটনাটা সত্যি অনেক মর্মান্তিক, কারণ মেয়েটাকে ওরা অনেক অনেক কষ্ট দিয়ে মেরেছে। ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা করব যে দোষীদেরকে যেন পরের জন্মে মেয়ে করে পাঠায়, আর ওদের সাথেও যেন ঠিক একই ঘটনা ঘটে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই নিজের সেফটির দায়িত্ব নিজেই নিতে শেখো।